ओम शांति। आज के तारीख हलो 26 एप्रिल 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। তোমরা এখন ঈশ্বরের কোলে এসেছো। তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হও, তাই তোমাদের দৈবী গুণই চাই। প্রশ্ন, কোন বিষয়ে ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের উপরে অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবং কেন? উত্তর, সারাদিনের দৈনন্দিন কার্যে যেন কোনো পাপ কর্ম না হয় তার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তোমাদের সম্মুখে বাবা ধর্মরাজ রূপে দাঁড়িয়ে রয়েছেন। চেক করো যে কাউকে দুঃখ দাও তো নিত। শ্রীমত অনুযায়ী কত শতাংশ চলো, রাবণের মতানুসারে চলো না তো। কারণ বাবার হৃদয়ে যাওয়ার পরও সমর্পিত যদি বিকর্ম হয় তবে একটি পাপের শতগুণ সাজা হয়ে যায়। ওম শান্তি। ভগবানুবাচ, এ কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে কোনো মানুষ বা দেবতাকে ভগবান বলা যেতে পারে না। তো বাবা কি বলেছেন, কোনো মানুষ বা দেবতাকে ভগবান বলা যেতে পারে না। যখন যেখানে বসে তখন বুদ্ধিতে একথা থাকে যে আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ, একথাও কারোর স্মরণে থাকে না। সত্যি সত্যি নিজেদের ব্রাহ্মণ মনে করে এমনও নয়। ব্রাহ্মণ বাচ্চাদের আবার দেবী গুণ ধারণ করতে হবে। তো ব্রাহ্মণ আমরা, তোমাদের দেবী গুণ ধারণ করতে হবে। আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। আমরা শিব বাবার মাধ্যমে উত্তম পুরুষে পুরুষোত্তমে পরিণত হচ্ছি, এও সকলের স্মরণে থাকে না। প্রতি মুহূর্তে কথা ভুলে যায় যে আমরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। এ কথা বুদ্ধিতে থাকলেও মহান সৌভাগ্য। সর্বদা নম্বরের ক্রমানুসারে তো হয়। সকলের পুরুষার্থী তাদের নিজের নিজের বুদ্ধি অনুসারে। এখন তোমরা হলে সঙ্গম যুগীয়, তোমরা পুরুষোত্তম হতে চলেছ। তোমরা জানো যে আমরা পুরুষোত্তম তখনই হব যখন আব্বাকে অর্থাৎ মোস্ট বিলোভেড স্মরণ করব। স্মরণের দ্বারাই পাপ বিনাশ হবে। যদি কেউ পাপ করে তখন তার শতগুণ হিসাবপত্র যুক্ত হয়ে যায়। পূর্বে পাপ করলে তখন তাদের 10% হিসাবপত্র যুক্ত হতো, এখন শতগুণ যুক্ত হয়, কারণ ঈশ্বরের কোলে এসেও পুনরায় পাপ করে, তাই না বাচ্চারা? তো বাবার জ্ঞানে আসার আগে যখন আমরা পাপ করেছি সেটা 10% হিসাবপত্র হবে, আর যখন বাবার জ্ঞান আসার পর যদি আমরা পাপ করি তাহলে সেটা হচ্ছে 100%। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের পুরুষোত্তম অর্থাৎ দেবতা বানানোর জন্য পড়ান। যাদের একথা নিশ্চিন্তভাবে স্মরণে থাকে তারা অলৌকিক সার্ভিসও অধিক মাত্রায় করতে থাকবে। সদা প্রফুল্লিত থাকার জন্য অন্যদেরও পথ বলে দিতে হবে। কোথাও যদি যেতেও হয় বুদ্ধিতে যেন একথা স্মরণে থাকে যে আমরা সঙ্গম যুগে রয়েছি। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। ওরা পুরুষোত্তম মাস বা বছর বলে, তোমরা বলো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। এই কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে যে এখন আমরা পুরুষোত্তম হওয়ার যাত্রায় রয়েছি। এ কথা স্মরণে থাকলে সেটাও মনমনা ভবই হয়ে যায়। তোমরা পুরুষোত্তম হতে চলেছ পুরুষার্থ অনুসারে এবং কর্মানুসারে। দেবী গুণও চাই, আর শ্রীমত অনুসারেও চলতে হবে। নিজ মতানুসারে তো সব মানুষই চলে, তা হলোই রাবণের মত। এমনও নয় যে তোমরা সকলেই শ্রীমত অনুসারে চলো। অনেকেই আছে যারা রাবণের মতানুসারে চলে। শ্রীমত অনুসারে কেউ 100% তো কেউ 100% চলে, কেউ আবার 2% শ্রীমত অনুসারে চলে। যদিও এখানে বসে রয়েছে তথাপি শিব বাবার স্মরণে থাকে না। কোথাও না কোথাও বুদ্ধিযোগ বিচরণ করতে থাকবে। প্রত্যহ নিজেকে দেখতে হবে যে আজ কোনো পাপ কর্ম করিনি তো, কাউকে দুঃখ দিইনি তো। নিজের উপরে অনেক সতর্কতা রাখতে হয়, কারণ ধর্মরাজও তো দাঁড়িয়ে রয়েছেন, তাই না? এখনকার সময়টাই হলো হিসেব নিকেশ চুক্ত করার, সাজা ভোগও করতে হয়। বাচ্চারা জানে যে আমরা হলাম জন্মান্তরের পাপী। কোথাও কোনো মন্দিরে অথবা গুরুর কাছে বা কোনো ইষ্ট দেবতার কাছে যাই, তখন তারা বলে আমরা জন্মান্তরের পাপী, আমাদের রক্ষা করো, দয়া করো। সত্যযুগে কখনো মুখে এমন শব্দ উচ্চারিত হয় না। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে। এখানেও তেমনই
বাবা সর্বদা বলেন নিজের জীবন কাহিনী বাবাকে লিখে পাঠাও। কেউ তো সম্পূর্ণ সত্যি কথা লেখে, কেউ লুকিয়েও রাখে, লজ্জা বোধ করে। এ তো জানে যে খারাপ কর্ম করলে তার ফলও খারাপ পেতে হবে। সে তো হলো অল্প সময়ের কথা, এ হলো অনেক সময়ের কথা। খারাপ কর্ম করলে তখন শাস্তি ভোগও করতে হবে, তাহলে স্বর্গেও অনেক পড়ে আসবে। এখন সব কিছু জানতে পারা যায় যে কারা কারা পুরুষোত্তম হবে। ওটা হলো পুরুষোত্তম দেবী রাজ্য। তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ হয়ে যাও, তাই না? আর কোনো স্থানে এমন মহিমা করবে না। মানুষ দেবতাদের গুণকেও জানে না, যদিও মহিমা কীর্তনও করে, কিন্তু তোতা পাখির মতন। তাই বাবাও বলেন ভক্তদের বোঝাও। তো বাবা কি বলছে? যারা শুনছে তাই তারা বলে যে ভক্তদেরকে বাবা বোঝাতে বলছে। ভক্তরা যখন নিজেদের নিজ পাপী বলে, তখন তাদের জিজ্ঞাসা করো যে যখন তোমরা শান্তিধামে ছিলে তখন সেখানে পাপ করতে? সেখানে সকল আত্মারাই পবিত্র থাকে, এখানে অপবিত্র হয়ে গেছে, কারণ দুনিয়ায় তমপ্রধান। নতুন দুনিয়ায় তো পবিত্র থাকে, অপবিত্র বানায় রাবণ। এই সময় বিশেষ করে ভারতে আর সাধারণভাবে সমগ্র দুনিয়ায় রাবণের রাজ্য রয়েছে। যেমন রাজা রানী তেমন প্রজা, হাইয়েস্ট লোয়েস্ট। এখানে সকলেই পতিত। বাবা বলেন আমি তোমাদের পবিত্র করে যাই, পুনরায় কে তোমাদের অপবিত্র করে দেয়? রাবণ। এখন পুনরায় তোমরা আমার মতানুসারে পবিত্র হতে চলেছ। পুনরায় আধা কল্প পরে রাবণের মতানুসারে অপবিত্র হবে, অর্থাৎ দেহ অভিমানে এসে বিকারের বশবর্তী হয়ে যাও। একে রাবণের মত বলা হয়। ভারত পবিত্র ছিল আর এখন অপবিত্র হয়ে গেছে, পুনরায় পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য পতিত পাবন পিতাকে আসতে হয়। তো পবিত্র হওয়ার জন্য বাবাকে আসতে হয়, পতিত পাবন পিতাকে। দেখো এই সময় কত অসংখ্য মানুষ রয়েছে। কাল কত হবে, লড়াই হবে, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। কাল এত সব কোথায় যাবে? সকলের শরীর এবং এই পুরনো দুনিয়া বিনাশপ্রাপ্ত হয়ে যায়। এই রহস্য এখন তোমাদের বুদ্ধিতে এসেছে। পুরুষার্থ নম্বরের ক্রমানুসারে আমরা কার সম্মুখে বসে রয়েছি তা অনেকে বোঝে না। তারা অতি স্বল্প পদের অধিকারী হবে। ড্রামা অনুসারে আর করতেই বা কি পারে, ভাগ্যে নেই। এখন বাচ্চাদের সার্ভিস করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তোমরা হলে সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। তোমরা বাবার মতন জ্ঞানের সাগর, সুখের সাগর হতে হবে। যিনি এমন তৈরি করেন সেই পিতাকে পেয়েছ, তাই না? দেবতাদের মহিমার গায়ন করা হয়। তো দেবতাদের মহিমা কি বলা হয়? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক। এখন এমন গুণসম্পন্ন তো কেউ নেই। তো বলছে এখন তো সেই সর্বগুণ সম্পন্ন এখন তো কেউ নেই। সদা নিজেকে প্রশ্ন করো যে আমরা উচ্চপদ প্রাপ্ত করার মতন কতটা যোগ্য হয়েছি। সঙ্গম যুগকে সঠিকভাবে স্মরণ করো। আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ, যারা পুরুষোত্তম হতে চলেছি। শ্রীকৃষ্ণ তো নতুন দুনিয়ায় পুরুষোত্তম, তাই না? বাচ্চারা জানে যে আমরা বাবার সম্মুখে বসে রয়েছি, তাই আরও অধিক মাত্রায় পড়াশোনা করা উচিত। পড়াতেও হবে, না পড়ালে এটাই প্রমাণিত হয় যে নিজে পড়েও না, বুদ্ধিতে বসে না, 5% বসে না। এও স্মরণে থাকে না যে আমরা সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। বুদ্ধিতে যেন বাবার স্মরণ থাকে আর চক্র আবর্তিত হতে থাকে। বোঝানো তো অতি সহজ। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। তিনি হলেন সর্বাপেক্ষা বড়, অর্থাৎ শ্রেষ্ঠ পিতা। বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আমরাই পূজ্য, আমরাই পূজারী, এই মন্ত্র অত্যন্ত ভালো। ওরা আবার আত্মাই পরমাত্মা বলে দিয়েছে। যা কিছু বলে তা সম্পূর্ণ ভুল। আমরা পবিত্র ছিলাম, 84 জন্ম পরিক্রমা করে এখন এমন হয়েছি। এখন আমরা ফিরে যাই। আজ এখানে কাহাল ঘরে যাব। আমরা অসীম জগতের পিতার ঘরে ফিরে যাই। এ হলো অসীম জগতের নাটক, যা এখন রিপিট হবে। বাবা বলেন দেহসহ দেহের সর্বসম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করো। এখন আমরা এই শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যাই, এ কথা পাকাপাকিভাবে স্মরণ করে নাও। আমরা আত্মা, বলছে এটা পাকাপাকিভাবে স্মরণ করে নাও। আমরা আত্মা, এও যেন স্মরণে থাকে, আর নিজের ঘরও যেন স্মরণে থাকে। তাহলে বুদ্ধির দ্বারা সমগ্র দুনিয়ার সন্ন্যাস হয়ে যায়। শরীরেরও সন্ন্যাস তো সব কিছুরই সন্ন্যাস। ওই হঠযোগীরা
কি সমগ্র সৃষ্টি সন্ন্যাস করে? না, করে না। তাদের সন্ন্যাস অসম্পূর্ণ। তোমাদের সমগ্র দুনিয়াকে ত্যাগ করতে হবে নিজেকে দেহ মনে করে। তাই কার্য তেমনই করে। দেহ অভিমানী হলে চুরি, ডাকাতি, মিথ্যা বলা, পাপ করা এই সমস্ত অভ্যাস হয়ে যায়। চিৎকার করে কথা বলার অভ্যাস হয়ে যায়। তখন বলে যে আমাদের আওয়াজও এরকম। দিনে 25-30 পাপ 25-30 পাপও করে ফেলে। মিথ্যা বলাও পাপ, তাই না? অভ্যাস হয়ে যায়। বাবা বলেন আওয়াজ কম করতে শেখো। আওয়াজ কম করতে খুব দেরি লাগে না। কুকুরকেও যখন ট্রেনিং দেওয়া হয় তখন সে ভালো হয়ে যায়। বাদর কত তীক্ষ্ণ হয়। কারোর সঙ্গে পরিচিত হয়ে যায় তখন নাচ ইত্যাদিও করে। পশু শুধরে যায়, পশুদের মানুষ শুধরে দেয়। মানুষকে শুধরায় বাবা। পশুদেরকে মানুষ শুধরায় আর মানুষকে শুধরায় হচ্ছে বাবা। বাবা বলেন তোমরাও পশুদের মতোই, তাই আমাকে কুর্মাবতার, তাই বলছে বাবা, তাই আমাকে কুর্মাবতার, বরাহাবতার বলে দাও। যেমন তোমাদের অ্যাক্টিভিটি তার থেকেও খারাপ আমাকে করে দিয়েছে। বাবা বলছে যে অ্যাক্টিভিটি তার থেকেও খারাপ আমাকে করে দিয়েছো। এও তোমরা জানো, দুনিয়া জানে না। ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে, কি শাস্তি ভোগ করে তাও তোমরা জানতে পারবে। আধা কল্প ভক্তি করেছো, এখন বাবাকে পেয়েছো। তো বলছে বাবাকে এখন আমরা পেয়ে গেছি। বাবা বলেন আমার মতানুসারে না চললে তো সাজা আরোই বৃদ্ধি পাবে। তাই এখন পাপাদি করা ছেড়ে দাও, নিজের চার্ট রাখো, সঙ্গে বাবার ধারণাও চাই, কাউকে বোঝানোর অভ্যাসও চাই। প্রদর্শনী চিত্রগুলিকে চিন্তন করতে থাকো, কাউকে আমরা কিভাবে বোঝাবো? সর্বপ্রথম এই কথা বলো গীতার ভগবানকে। জ্ঞানের সাগর হলেন পতিত পাবন। তো বলতে হবে গীতার ভগবানকে, জ্ঞানের সাগর হলেন পতিত পাবন। পরম পিতা পরমাত্মা, তাই না? এই পিতা হলেন সকল আত্মাদের পিতা। তাই বাবার পরিচয় তো চাই, তাই না? ঋষি মুনি ইত্যাদি কারোরই না আছে বাবার পরিচয়, না রচনার আদি মধ্য অন্তের। তাই সর্বপ্রথমে একথা বুঝিয়ে লেখাও যে ঈশ্বর এক, দ্বিতীয় কেউ হতে পারে না। মানুষ নিজেকে ভগবান বলতে পারে না। বাচ্চারা তোমাদের এখন এই নিশ্চয়তা রয়েছে ভগবান নিরাকার। বাবা আমাদের পড়ান, আমরা স্টুডেন্টস, তিনি পিতাও। শিক্ষক ও সদ্গুরু একজনকে স্মরণ করলে শিক্ষক এবং গুরু দুজন স্মরণে আসবে। বুদ্ধি বিভ্রান্ত হওয়া উচিত, শুধুমাত্র শিব বলা উচিত নয়। শিব আমাদের পিতাও, সুপ্রিম টিচারও আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। সেই একের কত মহিমা রয়েছে। তো বাবার কত মহিমা রয়েছে, ওনাকে স্মরণ করতে হবে। কেউ কেউ তো বলে এরা তো ভিকেদের গুরু বানিয়েছে, তোমরা তো তাদের গুরু হয়ে যাও, তাই না? কিন্তু তোমাদের বাবা বলা যাবে না। শিক্ষক গুরু বলবে, কিন্তু বাবা নয়। এই তিনটি একমাত্র সেই পিতাকে বলা হবে। তিনি হলেন সর্বাপেক্ষা বড়, অর্থাৎ শ্রেষ্ঠ পিতা। এনার মানে ব্রহ্মার উপরেও সেই পিতা রয়েছেন। এটা কথা ভালোভাবে বোঝাতে হবে। প্রদর্শনীতে বোঝানোর জন্য বুদ্ধি চাই, কিন্তু নিজের মধ্যে এত শক্তি নেই বলে মনে করে বড় বড় প্রদর্শনী হয়। তাই যারা ভালো সার্ভিসেবল বাচ্চা তাদের সেখানে গিয়ে সার্ভিস করা উচিত। বাবা কি বারণ করে? না, করে না। ভবিষ্যতে সাধু সন্ত ইত্যাদিদেরও তোমরা জ্ঞানের তীর বিদ্ধ করতে থাকবে। যাবে কোথায়? হাট দোকান তো একটাই। এই হাট থেকে সকলের সদ্গতি হবে। এই হাট এমন যে তোমাদের সকলকে পবিত্র হওয়ার পথ বলে দেয়। এরপর পবিত্র হও বা না হও, গত পথ বলে দিচ্ছে, তোমরা হও আর না হও। বাচ্চারা তোমাদের ধ্যান বিশেষভাবে সার্ভিসের দিকে থাকা উচিত। যদিও বাচ্চারা সমজদার, কিন্তু সার্ভিস সম্পূর্ণ না করলে তখন বাবা মনে করেন যে রাহুর দশা বসে রয়েছে। দশা তো সকলের উপরে বসে, তাই না? মায়ার প্রতিবিম্ব পরে পুনরায় 2 দিন পর ঠিক হয়েও যায়। সার্ভিসের অনুভব পেয়ে বাচ্চাদের আসা উচিত। প্রদর্শনী তো করতে থাকে, কিন্তু কেউ মানুষ বুঝতে না পেরে তৎক্ষণাৎ লেখে না যে সত্যি গীতা শিব ভগবানের ভগবানবাচ, মানে কথা কৃষ্ণের নয়। কেউ আবার বলে এ খুবই ভালো, মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর, সকলকে দেখানো উচিত, কিন্তু আমিও এই উত্তরাধিকার নেব, এমন কেউ বলে না। তো আমিও এই উত্তরাধিকার নেব, সেটা কিন্তু কেউ বলে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হাঁটানি দিয়ে বাচ্চাদের প্রতি
মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। দেহ অভিমানে এসে তো বাবা বলছেন যে দেহ অভিমানে এসে চিৎকার করে কথা বলা উচিত নয়। এই অভ্যাসকে দূর করতে হবে। চুরি করা, মিথ্যা বলা, এসব পাপ, এর থেকে সুরক্ষিত থাকার জন্য দেহি অভিমানী হয়ে থাকতে হবে। দেহে অভিমানী হয়ে থাকতে হবে। 2, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন যে মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই বাবার শ্রীমত অনুসারে চলে পবিত্র হতে হবে। তাই ভগবানের বাবার শ্রীমত অনুসারে চলে আমাদের পবিত্র হতে হবে। সাজা ভোগ করার থেকে সুরক্ষিত থাকার জন্য পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছে সাজা ভোগ করার থেকে সুরক্ষিত থাকার জন্য পুরুষার্থ করতে হবে। বরদান। সকলের পছন্দের সভার টিকিট বুককারী রাজ্য সিংহাসন অধিকারী ভব। সকলের পছন্দের সভার টিকিট বুককারী রাজ্য সিংহাসন অধিকারী ভব। স্পষ্টীকরণ। যখন কোনো সংকল্প বা চিন্তার বিকাশ করছো, যখন কোনো সংকল্প বা চিন্তার বিকাশ করছো, তো প্রথমে চেক করো যে এই বিচার বা সংকল্প বাবার পছন্দের। বাবার কি এটা পছন্দের? যেটা বাবার পছন্দ সেটাই সকলের পছন্দ সতত হয়ে যায়। যদি কোনো সংকল্প স্বার্থ থাকে তাহলে মন পছন্দ করা হবে, মন পছন্দ বলা হবে। আর বিশ্ব কল্যাণার্থে হলে তখন লোক পছন্দ বা প্রভু পছন্দ বলা হবে। লোক পছন্দ সভার মেম্বার হওয়া অর্থাৎ ল অ্যান্ড অর্ডার এর রাজ্য অধিকার বা রাজ্য সিংহাসন প্রাপ্ত করে নেওয়া। তো লোক পছন্দ মেম্বার হওয়া অর্থাৎ ল অ্যান্ড অর্ডার এর সিংহাসন অধিকারের থেকে রাজ সিংহাসন প্রাপ্ত করে নেওয়া। স্লোগান। পরমাত্মার সাথে অনুভব করো তো সব কিছু সহজ অনুভব করে সেফ থাকবে। পরমাত্মার সাথে অনুভব করো তো সব কিছু সহজ অনুভব করে সেফ থাকবে। অব্যক্ত ইশারা। কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেরকম শিবশক্তি হলো কম্বাইন রূপ, এরকম পাণ্ডবপতি তো বলছেন আর পাণ্ডব এ হলো সবসময়ের জন্য কম্বাইন্ড রূপ। পাণ্ডবপতি পাণ্ডবদের ছাড়া কিছু করতে পারে না। যারা সদা এরকম কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপদাদা সাকারে যেন সর্বসম্বন্ধের সাথে জড়িয়ে থাকেন। তো বাপদাদা সাকারে থাকলেও সাকারের মতোই সর্বসম্বন্ধে জড়িয়ে থাকেন। যেখানে ডাকবে সেখানেই সেকেন্ডে হাজির হয়ে যায়। তো যেখানে ডাকবে সে সেকেন্ডে হাজির হয়ে যাবে। যাবেন এই জন্য বলা হয় হাজিরা হুজুর। এই জন্যই বলা হয় হাজিরা হুজুর। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।